আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব শবে কদরের মহিমান্বিত রাত সম্পর্কে। আমরা মুসলিম হিসেবে এই মহিমান্বিত রাত সম্পর্কে পূর্ণ ধারণা রাখা আমাদের জন্য অত্যন্ত জরুরি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে শবে কদরের এই মহিমান্বিত রাত সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। শবে কদর ফার্সি বা লাইলাতুল কদর আরবি, এর অর্থ অতিশয় সম্মানিত ও মহিমান্বিত রাত বা পবিত্র রজনী। ফার্সি ভাষায় শাব ও আরবি ভাষায় লাইলাতুল অর্থ হলো রাত্রি বা রজনী। অন্যদিকে কদর শব্দের অর্থ সম্মান, মর্যাদা, মহাসম্মান। এছাড়া এর অন্য অর্থ হলো ভাগ্য, পরিমাণ ও তকদির নির্ধারণ করা। ইসলাম ধর্ম অনুসারে এ রাতে ইসলাম ধর্মের ধর্মপ্রচারক মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের সম্মান বৃদ্ধি করা হয় এবং মানবজাতির ভাগ্য পুনর্নির্ধারণ করা হয়। তাই মুসলমানদের কাছে এই রাত অত্যন্ত পূর্ণময় ও মহাসম্মানিত হিসেবে পরিগণিত। কুরআনের বর্ণনা অনুসারে আল্লাহ এই রাত্রিকে অনন্য মর্যাদা দিয়েছেন এবং এই একটি মাত্র রজনীর ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়ে অধিক সওয়াব অর্জিত হওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। প্রতি বছর মাহে রমজানে এই মহিমান্বিত রজনী লাইলাতুল কদর মুসলিমদের জন্য সৌভাগ্য বয়ে আনে বলে তারা বিশ্বাস করে। ইসলামের মহানবীকে তার স্ত্রী আয়েশা শবে কদর সম্বন্ধে জিজ্ঞেস করেছিলেন, হে রাসূলুল্লাহ, আমি যদি লাইলাতুল কদর পাই তখন কি করব? তখনই নবী মত দেন, তুমি বলবে, হে আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করে দিতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করুন। মুসলমানদের ধারণায় লাইলাতুল কদর গোটা মানবজাতির জন্য অত্যন্ত পূর্ণময় রজনী এবং এ রাত বিশ্ববাসীর জন্য স্রষ্টার অশেষ রহমত, বরকত ও ক্ষমা লাভের অপার সুযোগ এনে দেয়। এ রাতে কুরআন শরীফ নাজিল হয়, যার অনুপম শিক্ষায় ইসলামী অনুসারীদের সার্বিক কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি, ইহকালীন শান্তি ও পরলৌকিক মুক্তির পথ দেখায়। মহাগ্রন্থ আল কুরআন নাজিল হওয়ার কারণে অন্য সব মাসের চেয়ে রমজান মাস বেশি ফজিলত ও বরকতময় হয়েছে। আর রমজান মাসের রাতগুলোর মধ্যে কুরআন নাজিলের রাত লাইলাতুল কদর সবচেয়ে তাৎপর্যমণ্ডিত একটি রাত। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আমি একে নাজিল করেছি কদরের রাতে। তুমি কি জানো কদরের রাত কি? কদরের রাত হাজার মাসের চেয়ে উত্তম। সূরা কদর আয়াত 1-3। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরকুল শিরোমণি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এই রাতের ইবাদত অন্য হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম। এবার জেনে নেওয়া যাক শবে কদরের মহিমান্বিত রাতের আমল সম্পর্কে। লাইলাতুল কদর পেলে এই আমল ও দোয়া করে রাত অতিবাহিত করা অত্যন্ত জরুরি। 1. নফল নামাজ পড়া। 2. মসজিদে ঢুকেই 2 রাকাত নামাজ পড়া। 3. 2 রাকাত করে মাগরিবের পর 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়া। 4. রাতে তারাবির নামাজ পড়া। 5. শেষ রাতে সাহারির আগে তাহাজ্জুদ নামাজ পড়া। 6. সম্ভব হলে সালাতুন তাসবিহ পড়া। সম্ভব হলে তওবার নামাজ পড়া। 7. সম্ভব হলে সালাতুন হাজত পড়া। 8. সম্ভব হলে সালাতুশ শুকর ও অন্যান্য নফল নামাজ বেশি বেশি পড়া। 9. কুরআন তেলাওয়াত করা। সূরা কদর, সূরা দুখান, সূরা মুজাম্মিল, সূরা মুত্তাসির, সূরা ইয়াসিন, সূরা তুহা, সূরা আর রহমান, সূরা ওয়াকিয়া, সূরা মুলক, সূরা কুরাইশ এবং সাইরকুল পড়া। 10. দরুদ শরীফ পড়া। 11. তওবা ইস্তেগফার পড়া, সাইয়্যিদুল ইস্তেগফার পড়া। 12. জিকির আজগার করা। 13. কুরআন সুন্নাহ বর্ণিত দোয়া পড়া। 14. পরিবার পরিজন, বাবা মা ও মৃতদের জন্য দোয়া করা, কবর জিয়ারত করা। 15. বেশি বেশি দান সদকা করা। ইসলামিক শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ইনশাআল্লাহ।